ব্রাহ্মণবাড়িয়ার 250 শয্যা হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী দিয়ে রোগ নির্ণয়। টেকনোলজিস্ট বদলি হলেও বহাল প্রভাবশালী ইনচার্জ, জনমনে প্রশ্ন। এখন শুনবেন বিস্তারিত। নিজস্ব প্রতিবেদক। ব্রাহ্মণবাড়িয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথোলজি বিভাগে পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নতা কর্মী দিয়ে বিভিন্ন জটিল ও সংবেদনশীল রোগ নির্ণয় সংক্রান্ত পরীক্ষা করানোর এক মারাত্মক অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত চাঞ্চল্যকর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসলেও রহস্যজনক কারণে কেবল একজন মেডিকেল টেকনোলজিস্টকে বদলি করেই দায় এড়ানোর চেষ্টা চলছে। তবে মূল দায়িত্বে থাকা প্যাথোলজি বিভাগের ইনচার্জ এখনও বহাল তবিয়তে থাকায় বিষয়টি নিয়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও ভুক্তভোগী রোগীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রেক্ষাপট ও বৈষম্যমূলক বদলি। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্যাথোলজি বিভাগের দায়িত্বপ্রাপ্ত টেকনোলজিস্টরা নিজেরা দায়িত্ব পালন না করে ল্যাবের পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে রক্ত, ইউরিনসহ রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা করাতেন। এই নারকীয় কাণ্ডকীর্তি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত মেডিকেল টেকনোলজিস্ট শোয়েব আহমেদকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন। তবে একই ঘটনার সাথে সরাসরি জড়িত এবং শোকজ প্রাপ্ত প্যাথোলজি বিভাগের ইনচার্জ রেজাউল করিম এখনও শপথে বহাল রয়েছেন। হাসপাতালের ভেতরে গুঞ্জন রয়েছে, কর্তৃপক্ষের এক প্রভাবশালী চিকিৎসকের নিকটাত্মীয় হওয়ার সুবাদে ইনচার্জ রেজাউল করিমের বিরুদ্ধে কোনো কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গোপনীয় শোকজ ফাঁস ও সচেতন মহলের প্রশ্ন। অনিয়মের অভিযোগ ওঠার পর হাসপাতাল কর্তৃপক্ষ রেজাউল করিম ও শোয়েব আহমেদ দুজনকেও কারণ দর্শানোর নোটিশ শোকজ প্রদান করে। শোকজের বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ ও গোপনীয় থাকার কথা থাকলেও তা ফাঁস হয়ে পড়লে সর্বত্র তোলপাড় শুরু হয়। সচেতন নাগরিক ও ভুক্তভোগীদের প্রশ্ন, যদি অভিযোগের সত্যতা নাই থাকে তবে শোকজ কেন দেওয়া হলো? আর যদি অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি থেকে থাকে তবে কেবল একজনকে বদলি করে মূল অভিভাবক অর্থাৎ বিভাগের ইনচার্জকে কোন খুঁটির জোরে বহাল রাখা হলো? ভুল রিপোর্ট ও ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, প্যাথোলজি বিভাগের নির্ভুল পরীক্ষার ফলাফলের ওপরই একজন মুমূর্ষু রোগীর চিকিৎসার সম্পূর্ণ দিক নির্দেশনা নির্ভর করে। সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী মেডিকেল টেকনোলজিস্টদের পরিবর্তে একজন পরিচ্ছন্নতা কর্মীকে দিয়ে পরীক্ষা করানো হলে ভুল রোগ নির্ণয় ও ভুল রিপোর্টের চরম ঝুঁকি তৈরি হয়, যা রোগীর জীবনের জন্য নিশ্চিত হুমকি। সরকারি হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় এ ধরনের খামখেয়ালিপনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ডালি জানান, দায়িত্বে বিভিন্ন ধরনের অবহেলার কারণে প্যাথোলজি বিভাগের রেজাউল করিম ও শোয়েব আহমেদ উভয়কেই শোকজ করা হয়েছিল। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া জানান, ঘটনায় জড়িত থাকায় মূল অভিযুক্ত শোয়েব আহমেদকে ইতিমধ্যেই বদলি করা হয়েছে। তবে বিভাগের ইনচার্জকে আপাতত সতর্ক করা হয়েছে। সিভিল সার্জনের এমন বক্তব্যে শাস্তির ক্ষেত্রে স্পষ্ট বৈষম্য পরিলক্ষিত হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। জনস্বাস্থ্য ও ক্রাইম ডেস্ক, 22 জুন 2026। সরকারি হাসপাতালের রোগ নির্ণয়ের রিপোর্টের নির্ভরযোগ্যতা ও গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল দায়ীদের দ্রুত অপসারণ করা জরুরি। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল মর্গ এবং এর পার্শ্ববর্তী কাজীপাড়া, মৌরাইল, দাতিয়ারা, কালিসীমা ও পুনিয়াউট অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, দুর্নীতি অনিয়মের খবর এবং সর্বশেষ সঠিক খবরের নিয়মিত আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news